আপনিও কি রাগ কন্ট্রোল করতে না পেরে নিজে নিজে ভাবতে থাকেন যে ইস, এই মুহূর্তে যদি আমার এই পজ বাটনটা একবার চাপ দিতে পারতাম, এবং নিজেকে কন্ট্রোল করতে না পেরে পরবর্তীতে আপনারা ভিতর ভিতর খারাপ ফিল করেন যে কেন যে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। তবে সুখবর হলো, খুব সহজ 3টি ইজি বাক্য ব্যবহার করে আপনি নিজের সেই পজ বাটনটা সেট করতে পারেন, কারণ ওইটাই আপনার সবচেয়ে বেশি দরকার। কারণ আপনি যতই আপনার সন্তানকে ওর ইমোশন কন্ট্রোল করতে শেখাতে যান না কেন, কিন্তু ওদের আসল শিক্ষা শুরু হবে আপনার নিজের ইমোশন কন্ট্রোল ম্যানেজ করা দেখে, আপনার নিজের বিভিন্ন আচরণকে রেগুলেট করা দেখে। কারণ ওরা আপনাকে যা করতে দেখবে সেটাই ওরা নিজেরাও প্র্যাকটিস করবে। সেটা হোক না রেগে গেলে অতিরিক্ত চিৎকার করা, অথবা কারো কথা শুনে চুপচাপ বসে থাকা। কিন্তু আপনি যদি একইভাবে নিজের রাগ, বিভিন্ন ইমোশন রেগুলেট করতে শিখেন এবং সেটাই আপনার বাচ্চার সামনে শো করেন, তখন আপনার সন্তানও ধীরে ধীরে ওইটাই করতে শিখবে। সো চলুন আর দেরি না করে জেনে নেই কিভাবে খুব সহজেই 3টি বাক্যে রেগুলার প্র্যাকটিসের মাধ্যমে আপনি নিজেই আপনার নিজের ইমোশনগুলিকে আরেকটু বেটার ওয়েতে ম্যানেজ বা রেগুলেট করতে পারবেন। নাম্বার 1, আপনার সন্তানের আচরণ দেখে যখন আপনি অনেক উত্তেজিত হয়ে যাচ্ছেন, সেই মুহূর্তে আপনি আপনার সন্তানের সামনে একটু লাউডলি বলুন, আমার মাথাটা অনেক গরম হয়ে গিয়েছে, আমার মনে হয় আমার 5 মিনিট ব্রেক দরকার, যাতে আমি একটু নিজেকে শান্ত করতে পারি এবং আরেকটু বেটার ওয়েতে চিন্তা করতে পারি। আপনি যখন নিজের ইমোশনটাকে এইভাবে রেগুলেট করবেন, আপনি আপনার বাচ্চাকে দেখাচ্ছেন, সেই মুহূর্তে আপনার বাচ্চা আপনাকে দেখে শিখছে যে অতিরিক্ত আবেগ মানেই যে উত্তেজিত হয়ে পড়তে হবে বা ওই জায়গা থেকে দূরে চলে যেতে হবে, সেরকম কিছু না, বরং সেই মুহূর্তে সিচুয়েশনটাকে এইভাবেও হ্যান্ডেল করা যায়, নিজেকে শান্ত রাখা যায়। নাম্বার 2, আপনি যখন নিজের রাগ কন্ট্রোল না করতে পেরে একদম উত্তেজিত অবস্থায় চলে যাচ্ছেন, সেই মুহূর্তে আপনি আবারও জোরে বলুন আপনার বাচ্চার সামনে যে এই মুহূর্তে আমার মাথার মধ্যে মনে হচ্ছে অনেক বেশি বেশি শব্দ হচ্ছে এবং আমার নিজের কন্ট্রোল হারিয়ে ফেলছি। আমি চাচ্ছি না আমি খারাপ কিছু বলি বা খারাপ কোনোভাবে আচরণ করি। সো চলো আমরা একটু পজ নেই এবং দেন আবার কথা বলি। আপনি যখন আপনার সন্তানের সামনে এইভাবে বলছেন এবং ওকেও একটু থেমে পজ নেবার জন্য উৎসাহ দিচ্ছেন, তখন সে বুঝছে যে ইনস্ট্যান্ট রেসপন্ড দেওয়ার প্রয়োজন নেই, বরং এখানে একটু সময় নিয়ে পজ নিয়ে তারপরে রেসপন্ড করা সম্ভব। রাগ কন্ট্রোল করতে না পারা সত্ত্বেও কষ্ট হলেও ভদ্রভাবে রেসপন্ড দেওয়ার চেষ্টা করা। নাম্বার 3, নিজেকে রিমাইন্ডে দেয়া যে আমি এখন অনেক রেগে গেছি এবং এই মুহূর্তে আমি যদি কোনো রেসপন্ড করি সেটা খুব বাজে হবে, যেটা আপনি আসলে করতে চাচ্ছেন না। সেই জন্য নিজের কাছে এবং আপনার সামনের মানুষটি বা আপনার সন্তানের কাছে কিছু টাইম চেয়ে নেয়া, দেন আবার শুরু করা। ওয়ান্স আপনি এই জিনিসটা করবেন এবং রেগুলারলি আপনার সন্তানের সামনে প্র্যাকটিস করবেন, তখন আপনার সন্তানও আপনার কাছ থেকে এই টেকনিকটা শিখবে। ও যখন পরবর্তীতে অনেক রেগে যাবে এবং একইভাবে দেখবে যে আপনি কিভাবে আপনার ইমোশনগুলি, আপনার রাগ, ফ্রাস্ট্রেশন যেভাবে ম্যানেজ করেছিলেন, স্লোলি এই শিক্ষাগুলি নিয়ে ঠিক একইভাবে ও অ্যাপ্লাই করবে যে ইটস বেটার টু টেক আ পজ বিফোর রিয়াক্টিং, যেটা রিয়াকশন আপনি হয়তো পরবর্তীতে রিটার্ন নিতে পারবেন না। এই জন্য আগের থেকে একটু সাবধানের সাথে কাজ করা। মনে রাখবেন যে এই কথাগুলি খুব ছোট বা সিম্পল শোনা গেলেও এই কথাগুলোরই রেগুলার প্র্যাকটিসই হতে পারে অনেক পাওয়ারফুল, যেটা আপনাকে শেখাতে পারে আপনার নিজের ইমোশন কন্ট্রোল করা। এবং একই সাথে আপনি যখন বারবার এটা প্র্যাকটিস করতে থাকবেন, ঠিক ততবারই আপনার সন্তান আপনাকে দেখেই সে বারবার একইভাবে এই শিক্ষাগুলি নিতে থাকবে এবং পরবর্তীতে ও নিজের ইমোশনগুলিও, রাগ, ফ্রাস্ট্রেশনগুলিও একইভাবে হ্যান্ডেল করা শিখে যাবে। ভালো থাকুন।